গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও বেশ আছি, ভালো মন্দ মিশিয়ে। যাই হোক, আজকে সকালে স্নান পুজো সেরেই ভাবলাম আজকে আমার চ্যানেলটা, আমি সবসময় বলি আমার গান বাজনা রান্না নিয়ে এই চ্যানেলটা করা, তাই আজকে ভাবলাম শুধু এরকমই দিই যে একটা রান্নাও হবে একটা গানও হবে। তোমরা কেমন হয়েছে ব্লগটা অবশ্যই অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। মনে পড়ে আজ, মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়াই রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে আজ এসে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমায় রাখিবে আমারে মনে, ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা। মনে পড়ে আজকে একটা নতুন জিনিস দেখাই তোমাদেরকে। আমি চাল কুমড়ো রান্না করেছিলাম, আগে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করেছিলাম, তো আমি খোসাগুলোকে রেখে দিয়েছিলাম। তো খোসাগুলো, এটা আমার দিদির কাছ থেকে শেখা। তো এই খোসাগুলোকে একটু সামান্য নুন জলে ভাত দিয়ে নিয়ে খোসাগুলোকে দিয়েছি, মিক্সি জারে দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে লঙ্কা দিলাম এবং 4-5 কোয়া রসুনও দিলাম। রসুন দিয়ে তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে কড়াইতে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে বাটাগুলোকে ছেড়ে দিয়েছি। শুকনো লঙ্কা দিলাম না, এমনি কাঁচা লঙ্কাতেই রান্না করব। এটাকে একটু নেড়ে চেড়ে একটু বেশ জলটা যেই শুকিয়ে আসবে, তখন বুঝতেই পারবে জলটা শুকিয়ে আসবে যখন, তখন নামিয়ে দেবে। পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এত টেস্ট হয়। আমরা জানি চাল কুমড়ো খায়, লাউ খায়, লাউয়ের খোসা খায়, কিন্তু চাল কুমড়োর খোসাটা খুব সচরাচর দেখা যায় না। তাই জন্যই আমি এই চাল কুমড়োর খোসাটা বেটেছি, বেটে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও খেয়ে বলো, দেখো কেমন হয়েছে, সত্যিই ভালো লাগবে। তো নিরামিষ যারা খায় তারা একটু গোলমরিচ দিতে পারো, একটু হিং দিতে পারো। আর যারা আমরা তো নিরামিষের ব্যাপার নেই আজকের দিনে, সেই জন্য আমি রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। অসাধারণ হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি, তোমরাও বলো কেমন হয়েছে খেতে। আজকে এই রেসিপির মধ্যে অনেক কিছুই রান্না করব, তার মধ্যে এই রেসিপিটা আমার নতুনত্ব লাগলো বলে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।